কারণ একটাই, দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে আমরা ডানকুনি মিউনিসিপ্যালিটিতে দেখতে পাচ্ছি। বিভিন্ন দিক থেকে আওয়াজ উঠছে, মানুষ পরিষেবা পাচ্ছে না, বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলরদেরকেও দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যেহেতু নেই, তাদের ফোন সুইচ অফও দেখতে পাওয়া যাচ্ছে। ডানকুনি পৌরসভা 3 বারের পৌরসভা তৃণমূল পরিচালিত। 4 তারিখের পর থেকে, যবে থেকে সরকারে বিজেপি গভর্নমেন্ট চলে এসছে, তারপর থেকে এনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডানকুনির মানুষ তিতিবিরক্ত হয়েছে এদের ওপর, কারণ পরিষেবা পাচ্ছে না। একটা ছোটোখাটো ক্যারেক্টার সার্টিফিকেট পেতে গেলেও তাকে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এবং এনারা যখন এখনো পদে বহাল রয়েছেন, আমাদের থেকে কোনো রকম অসুবিধার সৃষ্টি করা হচ্ছে না। সুতরাং ডানকুনি পৌরসভাতে এনাদেরকে পাওয়া যাচ্ছে না। এনারা এনাদের কাজকর্ম ভুলে গেছেন। এবং এটাই বলতে চাইছি যে 15 বছর ধরে যে আপনারা পাহাড় প্রমাণ সম্পত্তি করে ফেলেছেন, তার ছোট্টখাট্ট হিসাব মানুষকে বোঝাতে হবে। আর মানুষের কাজকর্মে অবিলম্বে আপনাদের লাগতে হবে, কারণ সামনে বর্ষাকাল আছে। ডানকুনি 7 থেকে 8টা ওয়ার্ড জলের তলায় চলে যাবে। তো সেই কারণে আজকে ডানকুনি থানায় আমরা মিশন ডায়েরি করলাম, যাতে প্রশাসন ঠিকমতো ব্যবস্থা নিয়ে কোথায় আছে নির্দিষ্ট জায়গা থেকে খুঁজে তাদেরকে নিয়ে আসে। এবং যে মানুষরা ভরসা করে তাদেরকে ভোট দিয়েছিল মানুষের সেবার জন্য, সেই মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না যাদেরকে ভোট দিয়ে বসিয়েছিল। তারা শুধু সুখের সময় থাকবে আর দুঃখের সময় মানুষের থাকবে না, সেটা তো নয়। তাদেরকে এখন খুঁজতে হবে। বর্ষাকাল সামনে চলে আসছে, জলেমগ্ন হয়ে যাবে অবস্থা। এই অবস্থায় তুমি লুকিয়ে বেড়াবে, সেটা তো করতে দিতে পারি। তাই খুঁজে আনার জন্য আজকে আমরা এখানে আমরা অভিযোগ জানিয়েছি, মিসিং ডায়েরি করেছি। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ তাদেরকে খুঁজে নিয়ে আসুক এবং তাদের দায়িত্ব পালনে ব্যবহার করবে। দীর্ঘদিন ধরে মনে করুন মোটামুটি 15-20 দিন তো হয়েই গেল তাদেরকে দেখা পাচ্ছি। কমপ্লেন দেওয়ার পর কাকে আমি থানায় গেলাম, লিখিত অভিযোগ দায়ের করলাম যে দেখুন এরকম এরকম বিষয় আছে। আমাদের এখানকার জনগণ, জনসাধারণ যাদেরকে বিশ্বাস করে এই চেয়ারে বসিয়েছেন, তাদেরকে পাচ্ছে না কাজে। বিভিন্ন রকমভাবে মানুষ হ্যারাস হচ্ছে। কারোর ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলে, কারোর আপনার ইনকাম সার্টিফিকেট নিতে গেলে মানুষ খোঁজ করছে, আমাদের কাছে ফোন করছে যে আমরা কিভাবে সহায়তা করতে পারি। তো আমরা সহায়তা করছি, তাদেরকে পৌরসভাতে পাঠাচ্ছি। বিও সাহেব আছেন, ওখান থেকে কাজ করে দিচ্ছেন। কিন্তু যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে আসা হয়েছে, যাদের প্রতি আস্থা ছিল, বিশ্বাস ছিল, যারা বিশ্বাস দিয়ে এত বছর 15 বছর পৌরসভাটাকে লুটে পুটে খেল, তারা কোথায়? আমরা তাদেরকে খুঁজতে চাইছি। সেই কারণে আজকে আমরা এই কমপ্লেন দিয়েছি। ওনারা পিছিয়ে যেতে পারেন না, সামনে থেকে এসে মোকাবিলা করুন। এত ভয় কিসের? কেন লুকিয়ে বেড়াচ্ছেন? বা যদি চলে গেছেন তো কেন চলে গেছেন? কোথায় চলে গেছেন? মানুষ জানে না কেন? পরিবারের লোক জানে না কেন? আর পরিবার তো আগে মিসিং ডায়েরি করা উচিত ছিল। জানি না কী কারণে পরিবার করেন। বাধ্য হয়ে আমি করলাম, সাধারণ নাগরিক হিসাবে আমার কর্তব্য মনে করেছি কি মানুষকে পরিষেবা দিতে হবে। তার কারণে আমি একটা ডায়েরি করি, যাতে মিসিং ডায়েরি করি, যাতে তাকে খোঁজ নিয়ে এসে আবার নিজের কাজে রাখা হয়। এখনো জল রয়েছে বিভিন্ন ওয়ার্ডে, এবং 15 বছর ধরে যে এটা কিছুই করেনি, তার প্রমাণ হচ্ছে এইগুলো। আর ওনাদেরকে অবিলম্বে কাজে যোগ দিয়ে জনসাধারণকে পরিষেবা দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। যদিও ওনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অবিলম্বে ওনারা কাজে যোগ দিন। আমরা আশা করি যাতে এইবার বর্ষাকালে কোনো ওয়ার্ডে জল জমবে না। দেখুন, ভয় পাচ্ছেন কিনা সেটা ওনারাই জানবেন। ওনাদেরকে ভয় কেউ দেখায়নি এখনো অব্দি, আর আমাদের তরফ থেকে কোনো ভয় দেখানোর প্রোগ্রামও নেই। আমরা খুব শান্তিপূর্ণভাবে ডানকুনি পৌরসভা যাচ্ছি আসছি। কোনোদিনই ওনাদেরকে দেখতে পাইনি, এখনো অব্দি দেখতে পাইনি, নজরে পড়েনি। ডানকুনির মানুষ ওনাদেরকে দেখতে পাচ্ছে না, সেই কারণে আমাদেরকে এখানে আসা। এবং ওনারা ওনাদের দায়িত্ব পালন করুক। যে কতদিন ওনারা রয়েছেন পৌরসভাতে, ওনারা ওনাদের দায়িত্ব পালন করুক। যে উন্নয়ন ওনারা এত বছর করেননি, এই কয়েকদিনের মধ্যে করবেন, আমরা আশা করি। ওনারা কাজের পরিবেশ পাচ্ছেন কি পাচ্ছেন না, যারা রিজাইন করেছেন বা যারা করেননি, এটা ওনাদের দলের ব্যক্তিগত ব্যাপার, ওনারা আলোচনা করেই বলতে পারবেন। কিন্তু আমরা কাউকেই বলছি না যে তোমরা জোর জবরদস্তি রিজাইন করো। ওনারা ওনাদের কাজে যোগ দিন এবং মানুষকে পরিষেবা দিক। মানুষের ম্যান্ডেটেই ওনারা এসছেন এখানে। সুতরাং মানুষ যদি পরিষেবা না পায়, সুতরাং ওনাদের বসে থাকার কোনো অধিকার ওনাদের নেই। আমরা চাইছি অবিলম্বে ওনারা নিজেদের দায়িত্ব পালন করুক এবং ডানকুনিকে যে জলের হাত থেকে বা যে পরিষেবাগুলো এখন ওনারা দিতে পারেননি, সেগুলোকে রক্ষা করুক।